হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি এখানে রান্নাবান্না করছি আর সাথে চিনিওয়ালা যে বাগরখানি আছে ওইটাকে খাচ্ছি। আমার কাছে এটা খেতে ভালোই লাগে। তো এখানে আমি মসুর ডাল রান্না করেছিলাম। আর আমার রান্না নাকি ইদানিং ভালো হয় না। আর আমার হাজব্যান্ড আমার মায়ের হাতের ডাল অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি যতই চেষ্টা করি মায়ের মতো রান্না হয় না আমার, মানে ডালটা বিশেষ করে আমি মায়ের মতো রান্না করতে পারি না। আর এখানে একটু মুরগির মাংস রান্না করতেছি। আর বাবুর আব্বু মুরগির মাংসতে আলু খেতে চায় না, তারপর আমি একটু আলু দিয়েছিলাম আমার জন্য। তো মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এখানে পরে আবার একটুখানি ঝোল দিয়ে দিব ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর বাবু যেহেতু একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, তাই কি বলবো, আর ও এখন অনেক কান্নাকাটি করতে থাকে। আর আমি ওকে রেখে রান্নাবান্নাও করতে পারি না। ওকে ঘুম পাড়িয়ে রাখলে যখন রান্না করতে আসি দেখি মানে 1 মিনিটের মধ্যে ও উঠে যায় আর কান্নাকাটি করতে থাকে। তো যাই হোক, অনেক কষ্টের পর এই যে রান্নাবান্না করছি। আর এই যে আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে, আর একটু ঝোলটা শুকাবো। তো এখন এই যে বাবুকে একটুখানি চামচে করে দুধ খাওয়াচ্ছিলাম। তো ও টিভি দেখতেছে, ও এভাবে টিভি দেখে আর খায়, নয়তোবা ওকে খাওয়ানোই যায় না। তো এখন আবার একটুখানি স্ন্যাপ নিয়ে নিলাম ওর। আর এই যে একটু একটু দুষ্টু দুষ্টু করতেছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে। তো এখানে একটু অহনাকে ভিডিও করে নিলাম। আর মা যেহেতু নানির সাথে হসপিটালে আছে, নানি এখন একটুখানি সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর কয়েকটা দিন থাকতে হবে নানিকে হসপিটালে। তো আমি এখানে বাবুকে একটু ভিডিও করছি। ও ঘুমানোর পরে একটুখানি লুচি বানিয়েছিলাম। তো ভাইয়ার জন্য ভাবলাম একটু লুচি আর কি বলে ভাত দিয়ে দেই, তো অল্প করেই দিয়েছিলাম। পরে এই যে খাওয়া দাওয়ার পর অহনাকে আবার একটু ভিডিও করলাম। এখন রাত হয়ে গিয়েছে, অহনাকে ঘুম পাড়াবো। দেখেন রাত্রের কয়টা বাজে, 3:30। তারপরে ও দুষ্টু দুষ্টু করতেছে, ওর ঘুম নাই চোখে, ও দুষ্টামি করছে। আম্মা ঘুমাইবা না? হ্যাঁ, এই যে কয়টা বাজে, ঘুম নাই? এই দুষ্টু দুষ্টু কোকিল, এই দুষ্টু পাখি আমা অহনা, হ্যালো। রাত্রেবেলা হঠাৎ করেই দেখি বাবুর অনেক ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে অনেক পানি পড়তেছে। ওর যেন কোনো সমস্যা না হয় তাই আমি ফ্যানটা একদম কমিয়ে রাখছিলাম, কিন্তু ও বিশেষ করে গরমের জন্যই উঠে গেছে আরও। আর ও একটুখানিও গরম সহ্য করতে পারে না। তো যাই হোক, কালকে দেখি ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওতে লাইক দিবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।